আজকের ঘটনাটা শোনার পর তোমরা আমাকে জানিও যে বাইরের দেশে কোনো আননোন লোককে হেল্প করা উচিত কি উচিত নয়। ইউএস এর একটা খুব রিসেন্ট ঘটনা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। জর্জিয়া স্টেটের ঘটনা। মহিন্দর পটেল বলে একজন লোক, ইন্ডিয়ান অরিজিনের। তো তিনি গেছেন ওয়ালমার্টে একটা ওষুধ কিনতে, খুব কমন ওষুধ, নাম হচ্ছে টাইলেনল, যেটা আমাদের প্যারাসিটামল সেটাই। তো উনি কিনতে গেছেন, অনেক আইলস আছে, খুঁজে পাননি। সামনে একজন মহিলা বসেছিল, মানে কার্টে বসেছিল। তাকে জিজ্ঞাসা করেন, কারটা হচ্ছে একটা মোটরাইজড কার, এখানে পাওয়া যায় যে নিজে বসাও যায় আর প্লাস জিনিসও লোড করা যায়। তো উনি ওনার দুই বাচ্চাকে নিয়ে বসেছিলেন। ক্যামেরায় ধরা পড়েছে যে মহিন্দরজি ওই মহিলার 2 বছরের বাচ্চাকে কোলে তুলে 1 সেকেন্ডের জন্য রাখেন এবং তারপর ওনাকে দিয়ে ওখান থেকে চলে যান। আর মহিলাটা মহিন্দরজির অ্যাগেনস্টে অ্যাকিউজেশন এনেছে যে মহিন্দরজি ওনার বাচ্চাকে কিডন্যাপ করার চেষ্টা করেছে। এরকম অ্যাকিউজেশন আনার পর এখানকার পুলিশ মহিন্দর পটেলকে জেল কাস্টাডিতে নিয়েছে। পটেলজির ওকিল বলছে যে ওই সময় মহিন্দরজি ওই মহিলাকে শুধুমাত্র টাইলেনল কোন জায়গায় পাওয়া যাবে এটুকুই জিজ্ঞাসা করেছিল। আর ওই মুহূর্তে ওই লেডির যে কার্ডটা ছিল সেই কার্টের ব্যালেন্স বিগড়ে যাচ্ছিল, তাই বাচ্চাটা কোল থেকে পড়ে যেত। মহিন্দরজি খুব স্বাভাবিকভাবেই বাচ্চাটাকে ধরে ওনাকে হেল্প করার চেষ্টা করেছিল। বাট যেহেতু সিসিটিভিতে এটা ফুটেজে এসেছে যে বাচ্চাটাকে কোলে দিয়ে নিয়েছে এবং ফেরত দিয়েছে, এটার উপর ডিপেন্ড করে এখানকার মহিলাটা ওনার আগেনস্টে কমপ্লেন করেছে, উইচ ইজ টোটালি আ ফলস কমপ্লেন। কিন্তু এখন তো সময়ের বিষয় যে কখন এটা ওনারা প্রমাণ করতে পারবেন। তো আমার বক্তব্য হচ্ছে এটাই যে আমরা ইন্ডিয়ানরা খুব স্বভাববশতই আর কি কোনো খুব কিউট বাচ্চা দেখলে একটু গালে হাত দিতে যাই বা তার দিকে তাকিয়ে স্মাইল করতে যাই, কিন্তু এখানকার এই দেশে যে এখানকার প্যারেন্টস তারা একদম এই জিনিসটা পছন্দ করে না। আমিও প্রথম এখানে আসার পর কোনো দিন এরকম কোনো বাচ্চাকে দেখে একটু স্মাইল দিয়েছিলাম। তো সেই জিনিসটা আমি দেখেছি যে ওনারা একদম পছন্দ করেন না। তারপর থেকে এখন তো ফুল টোটালি স্টপ, কারোর দিকে তাকাইও না। তো তোমরা এই পুরো ঘটনাটা শোনার পর কি মনে করছো, যে হেল্প করে কি লোকটা ভুল করলো? আমার কোনো বন্ধু বান্ধব বা বাড়ির লোক যারা বাইরের দেশে থাকে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে তাদেরকেও সতর্ক করে দাও, যাতে তারা এরকম কোনো বিপদের সম্মুখীন না হয়।